রাত তখন 2টা। দাওয়াত শেষ করে আয়েশারা সপরিবারে বাড়ি ফিরছে। নিস্তব্ধ রাতে তারা এখন হাঁটছে পুরনো কবরস্থানের গা ঘেঁষে যাওয়া রাস্তাটি দিয়ে। বাবা, আমাকে তো চকলেট কিনে দিলে না। তুমি বললে আসার পথে নিয়ে দেবে। কোথায়? অনেক দেরি হয়ে গেছে রে মা। এত রাতে চকলেট কিনতে গেলে আরো দেরি হয়ে যেত। না বাবা, আমার চকলেট কিনে দিতেই হবে। আয়েশা, এত বায়না করছো কেন? দেখছো না কত রাত হয়েছে? তার উপরে কবরস্থানের পাশ দিয়ে যেতে হচ্ছে। কি আর করব বলো, তুমি তো তাড়াতাড়ি বাড়ি ফিরতে চাইলে, তাই এই শর্টকাট রাস্তাটাই বেছে নিলাম। আশেপাশে কোথাও কোনো রিকশাও চোখে পড়ছে না। আমার কেমন জানি ভয় ভয় লাগছে। ধুর, ভয়ের কি আছে? এই জায়গাটা ভালো, কখনো খারাপ কিছু শুনিনি। চলো চলো, তাড়াতাড়ি চলো। ওরা দ্রুত হাঁটতে থাকে। কবরস্থানের মাঝামাঝি আসতেই হঠাৎ এক অস্পষ্ট ও করুণ গোঙানির শব্দ তাদের কানে ভেসে আসে। বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে আযাব থেকে বাঁচাও, বাঁচাও। মা, মা, এটা কিসের আওয়াজ? কে কথা বলছে মা? তাই তো, এটা কিসের আওয়াজ? চলো চলো, এখান থেকে তাড়াতাড়ি যেতে হবে। তোমাকে কত করে বললাম এই রাস্তা দিয়ে না যাই, তখন যদি শুনতে। এখন কথা না বলে তাড়াতাড়ি চলো। অজানা সেই আর্তনাদ আর আতঙ্কে তারা সেখান থেকে দ্রুত দৌড়ে পালিয়ে যায়। পুরো রাতটা তাদের চরম ভয়ে কাটে। পরদিন সকালে আয়েশার মা কথাটা সারা গ্রামে ছড়িয়ে দেয়। গ্রাম জুড়ে শুরু হয় কানাঘুষা আর অদ্ভুত এক আতঙ্ক। শুনেছ, কবরস্থানের রাস্তায় নাকি কবর থেকে চিৎকার ভেসে আসছে। বাবারে বাবা, কি ভয়ঙ্কর কথা! আমিও তো শুনলাম আয়শার বাবার কাছে, কিন্তু আমার তো বিশ্বাস হচ্ছে না। কত শতবার এসেছি ওই রাস্তা দিয়ে। সে তো আগে যেতে হবে, এখন তো আর যাও না। তা অবশ্য ঠিক, প্রায় অনেক দিন থেকেই ওই রাস্তা দিয়ে আসা যাওয়া করি না। তারপরও আমার বিশ্বাস করতে মন চাইছে না। যেদিন ভূতে ঘাড় মটকে দেবে সেদিন বুঝবে। চুপ করো, ইসলামে ওসব ভূত প্রেত নেই, এসব কিছুই হয় না। নিশ্চয়ই কেউ মজা করছে গ্রামের মানুষদের সাথে। সবাই যেখানে ভূতের কথা বলছে সেখানে তুমি বলছো লোকে মজা করছে। হ্যাঁ, মজা করছে। আমি নিজে যাব সেই রাস্তায়, আর সবাইকে প্রমাণও করে দেব। ঠিক আছে, যেও। বুকের পাটা বেড়ে গেছে, গিয়ে কমিয়ে এসো। পরদিন আলম তার কথার প্রমাণ দিতে গভীর রাতে একাই কবরস্থানে যায়। চারদিকে থমথমে পরিবেশের মধ্যেই সে সাহসের সাথে হাঁটাচলা করতে থাকে। বলছিলাম ওসব আওয়াজ টাওয়াজ বলে কিছুই নেই, সব ভুয়া। আমার কথা তো কেউ বিশ্বাসই করলো না। আর একটু অপেক্ষা করি, তারপর সবাইকে গিয়ে বলবো। আলম আরো কিছুক্ষণ সেখানে অপেক্ষা করে। হঠাৎ চারদিকের নিস্তব্ধতা ভেঙে আবারও সেই হাড়হিম করা আর্তনাদ ভেসে আসে। বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে আযাব থেকে বাঁচাও, 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 আমাকে বাঁচাও। আরে, এটা কে? কে বলছে? কে ওখানে? কে আছো? বাঁচাও, 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 আমাকে বাঁচাও। কে কথা বলছো? উত্তর দাও। কে? 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 কে ওখানে? সেই ভয়ার্ত স্বরে আলম এতটাই আতঙ্কিত হয় যে সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। পরদিন সকালে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়। গ্রামের উৎসুক মানুষ তাকে ঘিরে ধরে গতরাতের অভিজ্ঞতার কথা শোনার জন্য কাছে আসে। আলম, বল দেখি কাল কি হয়েছিল? আমি কবরস্থানে গিয়েছিলাম এটা দেখার জন্য যে কেউ ইচ্ছে করেই ভয় দেখাচ্ছে কিনা। তারপর তারপর কি হলো? অনেকক্ষণ অপেক্ষা করলাম, কিছুই শুনতে পেলাম না। ভাবলাম আর কিছুক্ষণ অপেক্ষা করি, কিন্তু এটাই কাল হয়ে দাঁড়ালো। একটু পরেই সেই আওয়াজ। কি শুনলি? কেউ কান্না করে বলছে,
তাকে বাঁচাতে হবে, আযাব থেকে বাঁচাতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমরাও একই কথা শুনেছি। নিশ্চয়ই ওই কবরস্থানে কোনো ঝামেলা আছে। বলেছিলাম আমি ওখানে যেও না, যেও না। তখন তো আমার কথা শুনলে না, এখন বোঝো, বোঝো মজা। আহ, চুপ করো রাবেয়া। আচ্ছা, তোমরা কি কেউ বলতে পারবে কেন এমনটা হচ্ছে? আয়েশার বাবার প্রশ্নে সারা ঘরে গুঞ্জন শুরু হয়। সবাই একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে, কিন্তু কেউ কোনো উত্তর দেয় না। হঠাৎ ভিড়ের মধ্য থেকে একজন যুবক বলে ওঠে, হয়তো হয়তো ওই কবরস্থানে কারো কবরে খুব আযাব হচ্ছে, তাই সে সবার কাছে সাহায্য চাইছে। কিন্তু এমনটা তো হওয়ার কথা না। আমরা অনেক দিন ধরেই ওই রাস্তা দিয়েই আসি। কই, আগে তো এমন কিছু হয়নি। ওই কবরস্থানে হয়তো নতুন করে কাউকে কবর দেওয়া হয়েছে, সেই কবর থেকেই হয়তো আওয়াজ আসছে। হ্যাঁ, হতে পারে। হ্যাঁ হ্যাঁ, সপ্তাহ দুই এক আগে একজনকে কবর দিয়েছে শুনেছি। হতে পারে ওই কবর থেকেই। চলুন আমরা ওই লোকের খোঁজে বের হই, তার আত্মীয় স্বজনের কাছে বিষয়টি খুলে বলি। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছ। ঠিক আছে, চলো। তারা সবাই মিলে সেই অজ্ঞাত ব্যক্তির পরিচয়ের সন্ধানে বের হয়। সেই যুবকটি তাদের সঠিক খোঁজ এনে দেয় এবং তারা রহস্যময় সেই ব্যক্তির বাড়ির দিকে রওনা হয়। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর আসসালামু প্রেমে আলাইকুম। জাগো এই তাসবিহ বাড়ির হাতে। কাউকে কি পূবের ঘুম কবরস্থানে যদি দাফন না করা হয়েছে আসে কয়েক সপ্তাহ আগে? ইয়েস, দ্যাট ওয়াজ মাই ফাদার। কেন, কি হয়েছে? উনি তোমার বাবা ছিলেন? হ্যাঁ, বাবা ছিলেন। কি হয়েছে বলুন তো? বোন, তোমার বাবার কবর থেকে প্রতিদিন কান্নার আওয়াজ ভেসে আসে। কে যেন বলে, বাঁচাও বাঁচাও, আযাব থেকে বাঁচাও। হোয়াট? কি বলছেন এসব? বাবা তো মারা গেছে। এটা তো আমরাও বুঝতে পারছি না। এটা কিভাবে বন্ধ করা যায় বলুন তো? আমার বাবা তো একজন আলেম মানুষ ছিলেন, ওনার কবরে আযাব কেন হবে? তোমার গ্রামের একজন আলেমের কাছে আমাদের নিয়ে চলো, দেখি উনি কি বলেন। ঠিক আছে, চলুন, আমি নিয়ে যাচ্ছি। মেয়েটি তাদের গ্রামের একজন বিজ্ঞ আলেমের কাছে নিয়ে যায়। সেখানে পৌঁছে আয়েশার বাবা কবরস্থানের সেই গা ছমছমে ঘটনার বিস্তারিত বিবরণ আলেমের সামনে তুলে ধরেন। সবই তো শুনলেন হুজুর, এখন বলুন আমরা কি করব? ওই রাস্তা দিয়ে তো হাঁটা চলা করা মুশকিল হয়ে গেছে। হয়তো ওনার কবরে খুব আযাব হচ্ছে, তাই উনি এমন করেছেন। কিন্তু আমার বাবা তো অনেক অনেস্ট ছিল। আপনি তো জানেন তিনি আলেম ছিলেন। তার কবরে কেন আযাব হবে? আর কবরে কি হয় তা তো আমাদের পক্ষে জানা সম্ভব নয়। এটা আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। তবে উনি যে ভালো মানুষ ছিলেন সেটা গ্রামের সবাই জানেন। তাহলে এমন হচ্ছে কেন? একটা কারণ ধারণা করা যায়। কি কারণ হুজুর, বলুন। আমি আমার বাবার কষ্ট একদম সহ্য করতে পারি না। বলুন, এর উপায় কি? কোনো কোনো লোক ভালো, সৎ হওয়া সত্ত্বেও তার কবরে আযাব হওয়ার বিভিন্ন কারণ থাকে। তার মধ্যে একটি কারণ হলো নেককার সন্তান না থাকা। সন্তান যদি দুনিয়ায় পাপ কাজ করে বেড়ায়, তাহলে সেই সন্তানের পিতামাতার কবরে আযাব হতে পারে। তার মানে আমার কারণে আমার বাবার কবরে আযাব হচ্ছে? সম্ভবত তাই। তুমি বেপরদায় চলো, নামাজ পড়ো না, ফ্রি মিক্সিং করে চলো। এসবের জন্যে হয়তো তোমার বাবার কবরে কষ্ট পেতে হচ্ছে। আর তাই না না, আমার বাবাকে আমি কিভাবে কষ্ট দিতে পারি? হুজুর, বলুন, এই আযাব থেকে কিভাবে আমি আমার বাবাকে রক্ষা করব? তুমি এখনই তওবা করো, আল্লাহর পথে ফিরে আসো। পিতামাতার জন্য দোয়া করে বলো, রব্বির হামহুমা কামা
রব্বায়ানি সগীরা। আমি খাস দিলে তওবা করছি, আর কোনো পাপ কাজে আমি জড়াবো না। 5 ওয়াক্ত নামাজ পড়বো আর আমার বাবা মায়ের জন্য দোয়া করব, ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মেয়েটি নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে তওবা করে এবং সৎ পথে ফিরে আসার ওয়াদা নিয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর আড়ালে থাকা সেই যুবকটি হুজুরের সামনে উপস্থিত হয়। আসসালামু আলাইকুম। আরে তুমি কোথায় ছিলে তুমি? ও এখানেই ছিল, কিন্তু লুকিয়ে ছিল। মানে লুকিয়ে ছিল কেন? আমি বলছি, আসলে যে মেয়েটা এখানে এসেছিল সে আমার চাচাতো বোন, আর যার কবর থেকে আওয়াজ আসতো তিনি ছিলেন আমার বড় চাচা। উনি ওনার মেয়েকে নিয়ে অনেক দুশ্চিন্তা করতেন। তিনি আলেম ছিলেন আর তার মেয়ে বেপরদায় চলতো। দুশ্চিন্তা করতে করতেই একদিন তিনি মারা গেলেন। চাচার কথা চিন্তা করে আমি হুজুর সহ একটা পরিকল্পনা করলাম। কবরের আওয়াজ কি তুমি দিতে নাকি? হ্যাঁ, আমি দিতাম। আমার বোন চাচাকে খুব ভালোবাসতো, তাই আমি এই কাজ করি। কারণ আমি জানি ও যদি জানতে পারে চাচা কষ্ট পাচ্ছে তাহলে সব বিসর্জন দিতেও রাজি। তুমি তো আমাদের রীতিমতো ভয় পাইয়ে দিয়েছো হে। এর জন্য আমি ক্ষমা প্রার্থী, তবে এখন থেকে আর ভয় পাবেন না। সেই মেয়েটি এখন পুরোপুরি বদলে গিয়ে দিনের পথে চলতে শুরু করেছে, তাই যুবকটিকেও আর ভয়ঙ্কর সেই আওয়াজ দিতে হয় না। কবরস্থানের রাস্তা দিয়েও এখন মানুষ নির্বিঘ্নে হাঁটাচলা করতে পারে। এর আগের ভিডিওতে কুইজের সঠিক উত্তর দিয়েছে সুমাইয়া, নুসরাত জাহান বন্ধন, নওরিন আব্দুল্লাহ, রহমতুল্লাহ, সঞ্জিদা ইসলাম শিফা, মারিয়া ও আরও অনেকে। আজকের কুইজ হলো, কবরের প্রথম প্রশ্ন কোনটি?